আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের এক মহিয়সী নারী হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী সম্পর্কে, যিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতমাতা হিসেবে সম্মানিত। তার জীবনে রয়েছে অসংখ্য বরকত ও অলৌকিক ঘটনা। তবে তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন। আসুন শুরু করি। 1. হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বনু সাদ গোত্রের একজন সম্মানিত মহিলা। তার পূর্ণ নাম হালিমা বিনতে আবু জুয়াইব। তার স্বামীর নাম ছিল হারিস ইবনে আব্দুল উজ্জা। সে যুগে আরবের সম্ভ্রান্ত পরিবারগুলো তাদের সন্তানদের মরুভূমির বেদুইন পরিবারে দুধপান ও লালন পালনের জন্য পাঠাত। এর উদ্দেশ্য ছিল শিশুরা যেন সুস্বাস্থ্য, শুদ্ধ ভাষা এবং কঠোর পরিবেশে বেড়ে ওঠে। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর তার মা আমিনা তাকে দুধ পান করানোর জন্য একজন দুধমাতা খুঁজছিলেন। বনু সাদ গোত্রের বেশ কয়েকজন মহিলা মক্কায় এসেছিলেন এই উদ্দেশ্যে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়াতীম। তার পিতা আব্দুল্লাহ জন্মের আগেই মৃত্যুবরণ করেছিলেন। সে সময় ধনী পরিবারের শিশুরা বেশি পারিশ্রমিক দিত, তাই অনেক দুধমাতাই ইয়াতীম শিশুকে নিতে আগ্রহী ছিলেন না। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দরিদ্র। দুর্ভিক্ষের কারণে তার উট শুকিয়ে গিয়েছিল এবং সংসারে অভাব অনটন চলছিল। সবাই যখন অন্যান্য শিশু নিয়ে ফিরে যাচ্ছিল, তখন তিনি খালি হাতে ফিরতে চাননি, তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে রাজি হলেন। 3. বরকতময় জীবনের সূচনা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, সেই মুহূর্ত থেকেই তার জীবনে অসাধারণ পরিবর্তন আসতে শুরু করল। হাদিস থেকে প্রমাণ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা করেছেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, তখন থেকে আমার স্তনে দুধ প্রবাহিত হতে লাগল। তিনি তৃপ্তির সাথে দুধ পান করলেন এবং তার দুধ ভাইও পেট ভরে খেল। এর আগে আমার দুধ যথেষ্ট ছিল না। ইবনে হিশাম, সিরাতুন নবী, খণ্ড 1। তিনি আরও বলেন, আমার দুর্বল উটনি এত দ্রুত চলতে লাগলো যে সবাই অবাক হয়ে গেল। আমার স্বামী বললেন, হে হালিমা, আল্লাহর কসম, তুমি অত্যন্ত বরকতময় একটি শিশু নিয়ে এসেছ। মরুভূমিতে বরকত। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বনু সাদের এলাকায় ফিরলেন, তখন সেখানে ছিল চরম খরা। কিন্তু অবাক করা বিষয় হলো, তার ছাগলগুলো প্রতিদিন পেট ভরে দুধ দিতে লাগলো, যখন অন্যদের পশুগুলো শুকিয়েছিল। তার চারণভূমিতে ঘাস গজাতে লাগলো এবং তার পরিবারে সমৃদ্ধি ফিরে এলো। বনু সাদের লোকেরা তাদের রাখালদের বলতো, তোমরা হালিমার ছাগল যেখানে চড়ে সেখানে নিয়ে যাও। এসব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। 5. সিনা চাক বা বক্ষ বিদারণের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 4-5 বছর বয়সে হালিমার কাছে ছিলেন, তখন একটি বিস্ময়কর ঘটনা ঘটে, যা সিনা চাক বা বক্ষ বিদারণ নামে পরিচিত। হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল আমার কাছে এসেছিলেন যখন আমি অন্যান্য ছেলেদের সাথে খেলছিলাম। তিনি আমাকে ধরলেন এবং আমার বুক চিরে হৃদয় বের করলেন। তারপর তা থেকে একটি রক্তপিণ্ড বের করে বললেন, এটি তোমার মধ্যে শয়তানের অংশ। তারপর তিনি হৃদয়টি একটি স্বর্ণের পাত্রের জমজম পানি দিয়ে ধুয়ে পুনরায় স্থাপন করলেন। এই ঘটনা দেখে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীত হয়ে পড়লেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনার কাছে ফিরে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। 6. বিদায় ও পরবর্তী জীবন। 5 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক সারা জীবন বজায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন। নবুয়তি লাভের পর হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তিনি অত্যন্ত আদর ও সম্মানের সাথে তাকে গ্রহণ করতেন। নিজের চাদর বিছিয়ে তাকে বসাতেন। হুনাইনের যুদ্ধের পর
অষ্টম হিজরিতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসেন। তিনি তাকে কিছু উপহার এবং সম্পদ দিয়ে সম্মানিত করেন। 7. হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার পরিবার ইসলাম গ্রহণ করেছিলেন এবং সাহাবিয়া হিসেবে সম্মানিত হয়েছিলেন। তার জীবন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে পূর্ণ। 8. শিক্ষা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে আমরা কি শিখতে পারি? 1. আল্লাহর বরকত অপ্রত্যাশিত জায়গা থেকে আসে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াতিম শিশুকে নিতে চাননি, কিন্তু সেই শিশুই তার জীবনে অপরিসীম বরকত নিয়ে এলো। 2. দারিদ্র আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরিদ্র ছিলেন, কিন্তু আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ মানুষের লালন পালনার সৌভাগ্য দিয়েছিলেন। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূত মাতার প্রতি সারা জীবন সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন। এটি আমাদের শিক্ষায় যারা আমাদের প্রতি ভালো করেছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে। কোরআনে আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন তোমাদের প্রভু ঘোষণা করলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদের বেশি দেব। সূরা ইব্রাহিম আয়াত 14 থেকে 7। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই পর্যন্ত। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আমাদের জন্য অনুপ্রেরণা। আল্লাহ আমাদের সবাইকে তার রহমত ও বরকত দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। জাযাকুমুল্লাহু খাইরান।